এবার রমাদানের বাহিরে 10টি কাজ আমরা করব, কয়টি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের বাহিরে যে 10টি আমল রয়েছে, রমাদান থেকে যে যোগ্যতা অর্জন হলো, এই যোগ্যতাটাকে ধরে রাখার জন্য রমাদানের বাহিরে 10টা আমল। কয়টা? 10টা আমলের সর্বপ্রথম আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো মসজিদের ভিতরে, একটু ঘুম আসতেই পারে, আর শান্তি যেখানে ঘুম তো সেখানে আসে। কথা ঠিক না? আমি রাগ করতেছি না, আসতেই পারে, সব আমারও আসতে পারে, তবে এখন আসবে না। ড্রাইভার যদি গাড়ি চালার সময় ঘুমায়, কাম হইব? খাদে যাইব গাড়ি, রাস্তা থাকবো না। কথা ঠিক না? সূরা নাহল 1 নাম্বারটা বলছি, নাম্বার মনে রাখবেন। সূরা নাহল আয়াত নাম্বার 92। কত? ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। 10টা আমল আমরা শুনে যাব তো? দরকার আছে এগুলো ভাই। 1 বছরের জন্য এই কথাগুলো হচ্ছে, 1 বছরের জন্য। আর আপনি যে ট্রেনিং দিয়েছেন, এই ট্রেনিংগুলো এখন ধার দেওয়া হচ্ছে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উম্মাহ দিনী, বোঝেন, তোমরা উম্মাহ দিনী মহিলার মতো হইও না। 1 নম্বরে তোমরা উম্মাহ দিনী মহিলাদের মতো হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই মহিলা কেমন ছিল? কোন মহিলার কথা আল্লাহ সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলছেন? ওই মহিলা উম্মাহ দিনী কেমন করে হলো? মহিলা সুতা পাকায়, সুতা কি? সুতা পাকায়, রশি পাকায় সুতা দিয়া। এখান থেকে বোঝা গেল মহিলাদের একটা কাজ সুই সুতার কাজ। মহিলাদের কাজ কি? কোথায় আছে এটা? কোথায় আছে? সূরা নাহল আয়াত নাম্বার কত? যার কারণে মহিলারা সুতের কাজ যেটা পারে, আপনি পুরুষ সারা জীবন চেষ্টা করলে ওই রকম পারবেন না। কাঁথা সেলাই করতেছে, দেখেন কি ধৈর্য। আর আপনাকে যদি বলা হয় যে আপনার এই পকেটে সেলাইটা একটু ছিঁড়ে গেছে, সোজা করেন তো, ফিক্কে দিয়ে ফালাই দিবেন তো। কথা ঠিক কিনা? আর পুরা কাঁথা, আপনি যে কাঁথাটা গায়ে দেন, আজকে একটু যায় যখন গায়ে দিবেন, যদি গায়ে দেন আর কি, দেখবেন তো আচ্ছা কেমনে সেলাই করছে, এত ঘন ঘন গিনি গিনি সেলাই, এরপর আবার কত ডিজাইন করতেছে কাঁথার ভিতরে, একটুকু ধৈর্য হারায় না। কথা ঠিক না? আর আমাদেরকে যদি 4 আঙ্গুল করতে যে এইটুকু একটু সেলাই করে দেন, পারি না। তাহলে বোঝা গেল সুতের কথা আল্লাহ যেহেতু মহিলার ক্ষেত্রে বলছে, তার মানে সুই সুতের সাথে মহিলাদের একটা কি আছে? ঘুমাচ্ছে নাকি? ঘুমায়? দেখেন তো ডানে বামে কে ঘুমে, একটু জাগনা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মাহ দিনী মহিলার মতো হইও না। যে মহিলা সুতা পাকায়, অনেক কষ্ট করে রশি পাকাইলো সুতা দিয়া, এরপরে আবার খুলে ফেললো, খুলে ফেলার পরে আবার আস্তে আস্তে সেগুলোকে টুকরা টুকরা করে ফেললো। তোমরা এমন উম্মাহ দিনী মহিলার মতো হইও না। মনে করেন আপনি একটা রশি পাকাচ্ছেন, আমরা অনেক সময় পাকাইতে হয় আমাদেরকে, না? পাকাচ্ছেন, হঠাৎ করে যদি হাত থেকে ফসকে যায়, যায় নাই এমন কেউ আছে নাকি? কোনোদিন যায় নাই এমন কেউ আছেন? জীবনে একটা অভিজ্ঞতা আছে যে রশি পাকাইতে যায় এত কষ্ট করে পাকাইছেন, হঠাৎ দেখবেন যে সুতা হাত থেকে খুলে গেছে। এখন ওই পারে যে ব্যক্তি আছে তারা দেন এক ধমক, রশি কিন্তু খুলে গেছে আমার কারণে, কিন্তু আমি আমারটা ধরতেছি না, রশি খুলে যাওয়ার কারণে তাকে রাগ করতেছি। কথা ঠিক না? আর রশির কামড়ও যখনই হাত থেকে ছুটে যাবে, ও আগে যেমন ছিল ওই রকম হওয়ার জন্য পল্টি দিতে আছে যে আমি তোমার মতো থাকবো না, আমি আগে যেমন ছিল ওই রকমই যাবো। কথা ঠিক না? আল্লাহ বলে তোমরা ওই উম্মাহ দিনী মহিলার মতো হইও না, যে সারাদিন সুতা পাকাইলো, সন্ধ্যার সময় যায় আবার সব পাক খুলে দিয়ে আবার সুতাগুলো আলাদা আলাদা করে রেখে দিল। তাহলে সারাদিন এই কাজ করার কোনো অর্থ হয়?
আছে কোনো অর্থ? আমাদের কিন্তু অনেক সময় এরকম হয়, সারাদিন এমন একটা কাজ করছেন, ধরেন মনে করেন একজন রাজমিস্ত্রি সারাদিন একটা ওয়াল উঠাইলো, যতটুকু নিয়মের মধ্যে ওয়াল উঠানোর কথা তার থেকে একটু বেশি উঠাইতেছে, টুলের মধ্যে দাঁড়ায়া, চেয়ারে দাঁড়ায়া, মাথায় দাঁড়াইয়া একসঙ্গে উঠানো শুরু করছে। সন্ধ্যেকালীন সময় বালুর কড়াই, অল্প কটা বালু ছিল কড়াইতে ওখান থেকে নামাইতে যাইয়া হঠাৎ করে কড়াই ঠোকর লাগিয়া ওয়াল কি হয়েছে ওয়াল পড়ে গেছে। আপনার বালু শেষ, সিমেন্ট শেষ, পানি শেষ, সারাদিনের মিস্ত্রি বিল এমনিও দেওয়া লাগবে, আবার মনে করেন ইট ভেঙে সব পড়ে গেল। এখন কি করে? রাগ করে দেব, কাজ করবই না, সব গোছায় মোছায় রেখে গেল। পরের দিন আবার আইসে সব খুইলে নতুন করে আবার গাঁথা শুরু করে দিল। তাহলে কালকের এই গাঁথনি সারাদিন যে পরিশ্রম করলো, এত কষ্ট করলো, কোনো লাভ হলো? কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। এটা অনিচ্ছাই হয়, ইচ্ছাকৃত হয় না। কিন্তু আল্লাহ এখানে যে মহিলার কথা বলছেন, সে কি ইচ্ছা করে করে এগুলা কাজ করে। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা উম্মাদিনী মহিলার মতো হইও না। এটা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? সারা মাস রোজা রয়েছ, সারা মাস কষ্ট করেছ, তারাবি নামাজ পড়েছ, চাহারিতে উঠেছ, হাজার হাজার টাকা খরচ করেছো রমজানটা একটু ভালো কাটানোর জন্য। সব আয়োজন ঠিক আছে, ঈদটা ভালো করার জন্য সব মার্কেট করলা, লাখ লাখ টাকা খরচ করলা, দেশ বিদেশ মার্কেট করে বেড়াইলা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সব করলা, কিন্তু রমাদানের পরে ওই ট্রেনিং আর তোমার কোনো কাজে লাগে না। এমন ট্রেনিং তোমার উম্মাদিনী মহিলার মতো। অর্থাৎ রমজান শেষ, মাথার টুপি পরে গেল, গায়ের পাঞ্জাবি একেবারে ধুয়ে ভাঁজ করে ইস্ত্রি করে শোকেসে রেখে দিলেন, আর কোনো পরিবর্তন আপনার ভিতরে রমজানের কিছুই আসলো না। আছে না নাই? এখন আর নামাজের ধারে কাছেও নাই, ভালো কাজের ধারে কাছেও নাই। এমনও ব্যক্তি আছে, দেখেন তো, আছে না নাই, যে এই যে রোজা রাখছি, আবার আগামী রমাদান আসবে তখন রোজা রাখবো, সারা বছর আর কোনো রোজা আমরা একটাও রাখি না, এমন আছে না? আছে না? প্রকৃতপক্ষে রমাদানের এটাও একটা শিক্ষা যে বছরের মাঝে মাঝে কিছু রোজা রাখা। তাহলে সারা মাসে এত কষ্ট করলাম কিসের জন্যে? একটা গাছ গাড়লাম, এত কষ্ট করলাম, শ্রম দিলাম গাছের পিছনে, যদি ওটা ফল না ধরে ওই গাছের কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। আল্লাহ বলেন, এক মাস কষ্ট করার পরে রমাদান শেষ, তোমার সব আমল বরবাদ হয়ে গেল, সব বাদ দিয়ে দিলা, পূর্বের মতো আবার তুমি হয়ে গেলা, তাহলে তোমার এই রমজানের রোজা রাখার কি ফায়দা হলো? কথা ঠিক না? আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে রমাদানের বাহিরে আমরা কোন কাজটা করব? আল্লাহ বলেন, ওই ব্যক্তির মতো তোমরা হইও না যে হেদায়েত পাইল, হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতের দ্বারা কোনো উপকার লাভ করতে পারলো না, হেদায়েত পাওয়ার পরেও তার কাছে কোনো ফায়দা হলো না। তোমরা ওই ব্যক্তির মতো তোমরা হইও না। ঈমান আছে, হেদায়েত পাইছি, হেদায়েতটা কি জানেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, রোজা যে রাখলো, কোরআন যে পড়লো, সে হেদায়েত পেয়ে গেল। রোজা যে রাখলো, কোরআন যে পড়লো, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজা যে রাখলো, কোরআন যে পড়লো, সে ব্যক্তি কি হলো? কি পেল? হেদায়েত পেয়ে গেল। তার মানে আপনি হেদায়েত পেয়েছেন বিদায় রমজানে রোজা রাখতে পারছেন, কোরআনের সাথে আমল সম্পর্ক আপনার কি ছিল। এখন এইটাকে আপনার রমাদানের পরে কিছু কিছু সময় কি করতে হবে? ধরে রাখতে হবে। এখন আপনি সেই হেদায়েত পাওয়ার পরেও যদি আপনি আগের মতো হয়ে যান, এক ওয়াক্ত নামাজ পড়েন না, কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর হুকুমের সাথে কোনো যদি সম্পর্ক না থাকে, আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে 175, 176, 177, 178, 189 এই কয়টা আয়াতের মধ্যে আল্লাহ বনি ইসরাইলের একজন বিশাল বড় আলেমের কথা তুলে ধরেছেন। তার নাম হলো বালআম বাউরা। কি নাম? নামটা মুখস্থ করেন,
বালআম বাউরা। এটা বনি ইসরায়েলের অনেক বড় একজন আলেম ছিল। তার বিষয়ে আল্লাহ সূরা আরাফের 175, 176, 177, 178, 179 না 179-তে আল্লাহ বর্ণনা করেন। তাহলে বালআম বাউরা কে ছিল, আল্লাহ কি বলে দেখেন, শুনবেন একটু, শুনবেন, কষ্ট হবে না তো? এটা দ্বিতীয় প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 175। লোকটার নাম কি ভুলে গেছে? বালআম বাউরা, মনে থাকবে? লোকটা কে ছিল? বনি ইসরাইলের অনেক বড় একজন আবেদ ব্যক্তি, আলেম ব্যক্তি ছিলেন, যিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, তাদেরকে সেই ব্যক্তির ঘটনা পড়ে শোনাও। আল্লাহ নিজে তার ঘটনা পড়ে শোনাইতে বলছে, তাহলে অবশ্যই ঘটনাটা অনেক মজার কথা, ঠিক কিনা? শুনবেন? হ্যাঁ, রাগ করবেন না তো? আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে সেই ব্যক্তির ঘটনা পড়ে শোনাও যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, অর্থাৎ হেদায়াত দিয়েছিলাম, কিন্তু সে তা সম্পূর্ণভাবে বর্জন করেছে। কি করেছে? সম্পূর্ণভাবে বর্জন করেছে। বুঝুন, হেদায়াত দিয়েছিল কিন্তু হেদায়াত কি করছে? বর্জন করেছে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দিয়েছিল কিনা? দিছে, কোরআন, সিয়াম। কিন্তু আমরা এটা যদি এখন বর্জন করি, তাহলে আল্লাহ এই বালআম বাউরার সাথে আমাদের কথা কেন তুলে ধরলেন একটু বোঝেন। শয়তান তার পিছু নেয়, পরিণামে সে পথভ্রষ্ট হয়ে যায়। অনেক বড় একজন আলেম, কেমন আলেম ছিল ভালো করে বোঝেন। 2 হাত যখন উঠাইতেন আল্লাহর দরবারে দোয়া করতেন, যা দোয়া করতেন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ তাআলা তার দোয়া সব কবুল করে নিত। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন তিনি। যা দোয়া করতেন, যদি বলতেন এখন বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে যেত। যদি বলতো বৃষ্টি থামো, বৃষ্টি থেমে যেত। যদি বলতো এই গাছ সরে যাবে, গাছ সরে যেত। তার এত ক্ষমতা ছিল তার আমলের। সেই ব্যক্তির কথা আল্লাহ বলছেন সূরা আরাফের 175-এ। কি বলছেন? মুসা আলাইহিস সালামের সময় এই ব্যক্তি ছিলেন। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু সংখ্যক লোক মুসা আলাইহিস সালামের বিরোধিতা করার জন্য বিরুদ্ধে হয়ে এই বালআম বাউরার কাছে গেল। যায় বলতেছে, বালআম বাউরা, আপনি একটু মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করেন। কার বিরুদ্ধে? কথা বলেন। মুসাকে, নবী, আর বালআম বাউরাকে অনেক বড় আলেম, হেদায়েত প্রাপ্ত। এখন নবীর বিরুদ্ধে বদদোয়া করতে বলতেছেন। মুসা আলাইহিস সালামের বিরোধী যারা করে সাধারণ মানুষ, কও, তারা এসে তার কাছে বলল যে বালআম বাউরা, আপনি একটু বদদোয়া করেন। যদি আপনি বদদোয়া না করেন তাহলে মুসার অতিষ্ঠ থেকে আমরা বাঁচতে পারতেছি না। মুসা কোন আল্লাহর দিকে ডাকতেছে বুঝতেছি না। হে বালআম বাউরা, আপনি একটু তার জন্য বদদোয়া করেন। যদি না করেন আস্তে আস্তে সে দেশ দখল করে নেবে, সব কিছু দখল করে নেবে। আমরা তার থেকে মুক্তি চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন এইভাবে বললেন, বালআম বাউরা আল্লাহকে বললেন, আল্লাহ, আমি কি মুসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বালআম বাউরা, সব জায়গায় তুমি হাত দিও না। আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। এ বালআম বাউরা, মুসা হলো আমার নবী, তুমি তো একজন আলেম, তুমি সব জায়গায় হাত দিও না। আমরা মুসল্লি, আমরা মানুষ, আমরা আছি এরকম কত মানুষ,
কিছুই পারি না, কিছুই বুঝি না, তারপরেও আলেমের সমালোচনা করতে আমরা দ্বিধাবোধ করি না। নাই? আল্লাহ বললেন মূসার বিরুদ্ধে তুমি লেগো না, মূসার নামে তুমি বদদুয়া করো না। বালআম বাউরা চলে আসলেন, কওমের লোকেরা দাঁড়িয়ে আছে, কি করলেন, কি বললেন আল্লাহর কাছে? বলল, ও লোকেরা তোমরা শোনো, আমি মূসার বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না, আমার আল্লাহ নিষেধ করেছে। এবার ওই দুষ্ট লোকগুলো বালআম বাউরার কাছে আর না যে বালআম বাউরার স্ত্রীর কাছে গেছে, জায়গা মতো যায় হাত দিছে। কোথায় হাত দিছে? ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, স্ত্রীর কাছে যায় বলতেছে, আপনি বালআম বাউরাকে বলেন মূসার বিরুদ্ধে বদদুয়া করতে। আপনি যদি বালআম বাউরাকে মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য যদি আপনি নত স্বীকার করাইতে পারেন, আপনি যা চাইবেন আপনাকে স্বর্ণ টাকা পয়সা সব দেওয়া হবে। কাকে বলছে কথা? স্ত্রীকে। আর মহিলাদের তো এক জায়গায় দুর্বল। কোন জায়গায়? স্বর্ণের কাছে দুর্বল। আর স্ত্রী ছিল সবচেয়ে সুন্দরী। স্ত্রী কি ছিল? প্রকৃতপক্ষে স্ত্রী সুন্দর ছিল না। তা বালআম বাউরা যখন তার স্ত্রীকে দেখছে, দেখি পছন্দ হয় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্ত্রীকে আমি সুন্দর চাই। সাথে সাথে আল্লাহ তার স্ত্রীকে সুন্দর করে দিছে। তার দোয়া কেমন কাজে লাগতো এবার খেয়াল করেন। সে যা বলতো তাই হতো, সাথে সাথে স্ত্রী সুন্দর হয়ে গেছে। তাহলে সুন্দর স্ত্রীর কাছে স্বামী একটু দুর্বল থাকেই। এবার স্ত্রীকে সব লোক যায় ধরছে, আপনি বলুন, যেভাবেই হোক আপনি পারবেন বালআম বাউরার মাধ্যমে নবী মূসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য। আপনি বললে করবে, আপনাকে সব দেওয়া হবে। এবার স্ত্রী বালআম বাউরাকে বলে, তুমি নবী মূসার বিরুদ্ধে বদদুয়া করবা। বালআম বাউরা বলে, আমি বদদুয়া করতে পারবো না। স্ত্রী এবার ডাক দিয়ে বলে, যদি তুমি মূসার বিরুদ্ধে বদদুয়া না করো তাহলে আমি তোমার সংসার করব না। এই শব্দ আমাদের সমাজে আছে না? নাই? আছে না? মাকে যদি ঘর থেকে বাহির না করো, তোমার সংসার করব না। বাবাকে যদি বৃদ্ধাশ্রমে না দাও, তোমার সংসার করব না। এলইডি টিভিটা যদি তুমি না এনে দাও, তোমার সংসার করব না। এবার ঈদের মার্কেট যদি দামি না হয়, মন মতো শাড়ি না হয়, সংসার করব না। এই শব্দ নতুন না, বালআম বাউরার স্ত্রীও করেছিল। আছে না এরকম শব্দ? শুনবেন? হ্যাঁ, অনেক সময় যাবে তো। হ্যাঁ, এবার বেকায়দায় পড়ে গেল বালআম বাউরা। বদদুয়া যদি না করি স্ত্রী হারাইতে হবে। বালআম বাউরা স্ত্রীর খপ্পরে পড়ে গেল। এবার পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠে কি বদদুয়া করেন? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া শুরু করলেন। যখন এই বদদুয়া শুরু করেছেন মূসার বিরুদ্ধে, রব্বুল আলামিন সূরা আরাফের 176 নম্বর আয়াত পড়ে দেখুন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। নাউযুবিল্লাহ, যারা বলে নাউযুবিল্লাহ। যখনই সে মূসার বিরুদ্ধে বদদুয়ার জন্য পাহাড়ের চূড়ায় উঠে কেবল বলা শুরু করেছে, আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে সেই আয়াতসমূহের বদৌলতে তাকে উচ্চ মর্যাদা দান করতাম। কিন্তু সে তো দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ল। দুনিয়া মানে স্ত্রী, আর স্ত্রী কোন দিকে ঝুঁকছে? স্বর্ণ অলংকার টাকা পয়সা। এই জন্য আল্লাহ বললেন সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল। অথচ আমি আমার নিদর্শন তাকে দিয়েছিলাম,
নিদর্শনের মাধ্যমে আমি তাকে মর্যাদাবান বানাইছিলাম। কি নিদর্শন ছিল? মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়। কত বড় নিদর্শন! আল্লাহ বলেন যে আমি তাকে এত উঁচু মর্যাদা দান করলাম, কিন্তু সে তো দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো। কিসের মতো? ফামাসালুহু কামাসালিল কালব। যখন এসে বদদোয়া শুরু করলো, সঙ্গে সঙ্গে জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেল। কুকুরের জিহ্বা যেমন তৃষ্ণার সময় ঝুলে যায়, টপ টপ করে লালা পড়তে থাকে। বালআম বাউরার প্রথম পদস্খলন শুরু হলো কুকুরের মতো, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেল। ও মুসলমান, এই জন্য বনি কোন আলেমের পিছনে লাগবেন না, ইমামের পিছনে লাগবেন না, মুয়াজ্জিনের পিছনে লাগবেন না, উলামায়ে কেরামের পিছনে লাগবেন না। যদি আল্লাহ তাআলা আপনার লাগাটা সহ্য না করে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কার বিরুদ্ধে বদদোয়া করতে গেছে চিন্তা করছেন? কার? মুসা নবীর বিরুদ্ধে। কালবুন শব্দ অর্থ কুকুর। আল্লাহ বললেন তার জিহ্বা ঝুলে গেল, টপ টপ করে পানি পড়া শুরু করে দিল, লালা পড়া শুরু হয়ে গেল। এরপরে রব্বুল আলামিন বলেন, যার উপর তুমি হামলা করলেও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকতো, জিহ্বা বের হয়ে গেল, হাঁপানি শুরু হয়ে গেল কুকুরের মতো, আর তার জিহ্বা ভিতরে গেল না। আর তাকে তার অবস্থায় ছেড়ে দিলেও জিহ্বা বের করে হাঁপাবে। এই হলো সেই সব লোক আমার আয়াতসমূহ যারা প্রত্যাখ্যান করে, অর্থাৎ আমার হেদায়েত যারা প্রত্যাখ্যান করে। তাহলে আমাদের জন্য হেদায়েত ছিল রোজা, আমাদের জন্য হেদায়েত ছিল কোরআন। এটাকে যারা প্রত্যাখ্যান করবে তারা ভালো হবে না খারাপ হবে তাদের? এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা এইগুলা রমাদান মাসের যে ট্রেনিংগুলো আমাদের জন্য হেদায়েত হয়ে আসছিল, সেগুলো আমরা কিছু কিছু করে ধরে রাখবো এবং বাকি 10টি মাস 11টি মাস আমরা এগুলো করার চেষ্টা করব। পারবো না? পারবো না? আমার ভাইরা, এতদূর সামনে যেতে পারবো না। সামনের আয়াত। তৃতীয় নম্বরে যে কাজটা আমাকে করতে হবে 10টার 3টা। শয়তান মুক্তি পেয়েছে, শয়তান হতে সতর্ক থাকতে হবে কিনা? জোরে বলেন। রমাদান মাসে শয়তান বাধা ছিল, রমাদান মাসের পরে শয়তান মুক্তি পেয়েছে কিনা? যদি বিশ্বাস না হয় তাইলে আমি প্রমাণ দিয়ে যাই, আল্লাহর হস্তে ক্ষমা চাই, কেউ রাগ করবেন না। এই রমাদান মাস ছিল, বড় বড় ডিজে গান বাজে নাই, বড় বড় ডেক সেট বাজে নাই। রমাজান যখন রোজা শেষ হয়ে গেল আর শাওয়াল মাসের চাঁদ যখন দেখা শুরু হয়ে গেল, বড় বড় ডেক সেট ভাড়া করা হলো, ডিজে গানের পার্টি করা হলো। ঈদের রাত, চাঁদ রাত এবং ঈদের দিন পর্যন্ত বাজে। শুধু তাই নয়, আজকে জুমার দিন এখনো অনেক জায়গায় বাজে, কথা ঠিক কিনা? এই যে শয়তান ছাড়া পাইছে, এটা হলো শয়তানি একটা কাজ। শয়তান ছাড়া পাইছে, আর শয়তানি কাজ হলো এইটা একটা, জোরে জোরে ডিজে গান বাজা। এটা প্রমাণ দিয়ে গেলাম। রমজান মাসে এভাবে বাজায় নাই, ওই যে শয়তান বাঁধা ছিল। ছাড়া পাইছে মানে এখন শয়তান জানান দিচ্ছে বড় বড় ডেকসেটের মাধ্যমে যে আমরা এখন আসি, ছাড়া পেয়েছি। যার কারণে যার যত ভলিউম আছে সব ঠেকায় দিয়ে বাজাচ্ছে। প্রতিবেশী কষ্ট পেল না, বাচ্চা কষ্ট পেল না, একটা মানুষ অফিস করে নাইট করে এসে দিনে ঘুমাইলো, এই বিবেক তার আর নাই। শয়তান উল্টাই দিছে। এগুলো দোষ কাদের জানেন? যারা সমাজের সমাজপতি, এদের দোষ। আমি স্পষ্ট ভাষায় বলি, যারা সমাজের সমাজপতি, যারা বলে আমরা সমাজ সেবক, তাদের দোষ। তারা যদি ইচ্ছা করে, যদি বলে তোমার গান শোনা দরকার, তুমি নিজে বাজাও, নিজে হেডফোন লাগায় শোনো, অপরের জন্য ক্ষতি না হয়, এই কথাটা বললেই কিন্তু হয়, বলবে না। এই কথাটা বললে হয়, বলবে না। আমাদের নাম হয়েছে সমাজপতি।
যাদের কথায় কাজ হয় তারা কিন্তু বলবে না, আর দূরের মানুষ সব। দ্বিতীয় কথা হলো, একটা মানুষ রাত্রেবেলা অফিস করে আসছে, দিনে তার ঘুমের প্রয়োজন আছে না? আপনি কেন এত জোরে বাজাচ্ছেন? ফায়দাটা কি আপনার? লাভটা কি? শব্দ দূষণ কেন করতেছেন আপনি? কিন্তু সঠিক কথাটা বলার আমাদের কেউ নেই, অভাব। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। তৃতীয় নম্বরে বলছি, শয়তান কি পেয়েছে? মুক্তি পেয়েছে, ছাড়া পেয়েছে। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। শয়তান কার শত্রু? সূরা ফাতির আয়াত নাম্বার 6। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রুই গণ্য করো, বন্ধুরূপে গ্রহণ করিও না। সে তার অনুসারীদেরকে দাওয়াত দেয় কেবল এই জন্য যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে শয়তানের কাজ কি? জাহান্নামবাসী করার জন্য আমাদেরকে দাওয়াত দেয়, যার কারণে আমরা যত শয়তানি কাম আমরা করি। কথা ঠিক না? চতুর্থ নম্বরে দৃঢ় প্রতিজ্ঞা করব, নামাজ ছেড়ে দিব না। কি ছেড়ে দিব না? এটা কত নাম্বার? চতুর্থ নাম্বারে হলো নামাজ ছেড়ে দিব না। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। সূরা মাআরিজ। কোন সূরা? আয়াত নাম্বার 23। আল্লাহ বলে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজ আদায় করে নিয়মিত। কি মিত? কি মিত? আল্লাহ বলেন, তোমরা নিয়মিত নামাজ আদায় করো। কেন? তুমি নামাজ পড়ো, তোমার অজান্তে যত গুনাহ হয় আল্লাহ নামাজের দ্বারা গুনাহগুলো মোচন করে দেবে। কেন নামাজ পড়বেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নম্বর 238। কত? আল্লাহ বলেন, তোমরা নামাজ সমূহের প্রতি পুরাপুরি যত্নবান হও। তাহলে আগে বলছেন নিয়মিত পড়ো, এরপরে আল্লাহ কি বললেন? যত্নের সাথে পড়ো, যত্নবান হও। আমার ভাইরা, তাহলে নামাজ পড়বো। কেন নামাজ পড়বেন জানেন? কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ভালো করে বুঝুন, আল্লাহ যখন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত করবে, সর্বপ্রথম আপনাকে আল্লাহ যে প্রশ্ন করবেন সেটা হলো নামাজ। কি প্রশ্ন? কি প্রশ্ন? নাসাই শরীফ হাদিস নাম্বার 465। কত? কি শরীফ? নাসাই শরীফ হাদিস নাম্বার 465। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার জন্য যেটা প্রশ্নবিদ্ধ হবে সেটা হবে নামাজ তুমি পড়েছো কিনা। যার নামাজ পাওয়া যাবে, বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা নামাজ পড়ছো? বলে আল্লাহ পড়েছি। আল্লাহ বলবেন, বান্দারে তাইলে আমার সামনে একটা রুকু করো। যখন নামাজি আল্লাহর সামনে দাঁড়ায় সঙ্গে সঙ্গে রুকুতে যাবে, আল্লাহ বলবে, বান্দারে একটা সেজদা করো। সঙ্গে সঙ্গে নামাজি বান্দা সেজদায় পড়ে যাবে। আর যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে না, নামাজে অবহেলা করবে, অসতর্ক থাকবে, ওই ব্যক্তিকে সেজদা দিতে বলবে, মেরুদণ্ডর হাড় এমন শক্ত হয়ে যাবে বান্দা মেরুদণ্ডর হাড় বাঁকা করতে পারবে না। রাসূল বলেন, এই হাদিসে আছে, রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের প্রথম পুরস্কারে প্রথম প্রশ্নে যে ব্যক্তি নামাজ পাবে, আল্লাহ যার নামাজ পাবে তার বাকি সব গুনাহ হয়তো বা এই নামাজের কারণে মাফ করে দিবে। সব প্রশ্ন সহজ হয়ে যাবে। এই জন্য নামাজ আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, নামাজ ছেড়ে দিব না। মনে থাকবে? পঞ্চম নম্বরে কোরআন তেলাওয়াত। 5 নম্বরে কি? কোরআন তেলাওয়াত করব।
রমজান মাসে কোরআন তেলাওয়াতের অভ্যাস ছিল, খতম দিয়েছি। রমাদানের বাহিরে এসেছেন, আপনি একটি আয়াত পড়েন, একটা সূরা পড়েন, যা পারেন তাই পড়েন। প্রতিদিন অন্তত একবার হলো কোরআন তেলাওয়াত করেন, একটু করেন, অল্প করেন, যতটুকু পারেন করেন। যদি না করেন কি হবে? সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহর বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোন সূরা? সূরা ফুরকান আয়াত নাম্বার কত? 30। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, যারা কোরআন পড়ে নাই, কোরআনকে তাকিয়ে রেখে দিয়েছে, অথবা রমজান মাসে বাসা বাড়িতে কোরআন ছিল, এখন আবার মসজিদের দিকে ফেরানো শুরু হয়ে গেছে, আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত করেছিল, আপনি তাদেরকে আজকে কঠিন শাস্তি দেন। কোরআন না পড়ার কারণে রাসূল মামলা করবে, কার কাছে? আল্লাহর কাছে মামলা করবে যে এরা কোরআন পড়ে নাই, কোরআনকে একবারে মোলাটে বাইধ্যে একবারে রুম থেকে বাহির করিয়া মসজিদের তাকিয়ের মধ্যে নিয়ে যে রেখে দিছে, 1 বছরের মধ্যে কোরআন তাদের ঘরেই ছিল না, পড়া তো দূরের কথা। আছে না নাই? আছে না নাই? এই জন্য আমি নিষেধ করেছি, আমার মসজিদে আর একটা কোরআন শরীফ ঢুকবে না আল্লাহ। কারণ কোরআন ঘর থেকে বাইর করে দিয়ে টিভি সিনেমা ঢোকানো হয়ে গেছে, কোরআন রাখারও জায়গা নাই ঘরে, বড় কষ্ট লাগে। তাহলে কোরআন পড়ব, জোরে বলেন। পঞ্চম, 6 নাম্বার, জিকির বেশি বেশি করব। কি করব? জিকির বেশি বেশি করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সূরা আহজাব আয়াত নাম্বার 41। কত? হে মুমিন, আল্লাহকে বেশি বেশি করে কি করো? স্মরণ করো, অধিক স্মরণ করো। পরের আয়াতে কি বলেন? 42 নম্বর আয়াতে, ওয়াসাব্বিহুহু বুকুরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো, যা পারেন। ভালো করে আমলটা মনে রাখেন, ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ব। ঠিক মাগরিবের সময় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, সাথে কাফিরুন পড়ব। আর জহরে, আসরে আর হলো এশায় 1 বার করে পড়ব। কয়বার? 1 বার। আর আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে 1 বার পড়ব। পারবেন? পারবেন? এটা করলে জিকির হয়ে যাবে। এটা করলে কি হবে? 7 নাম্বার, সত্যবাদীদের সাথে থাকবো। কাদের সাথে? কাদের সাথে? আজকে হিসাব করব আমার বন্ধু কতজন, তার মধ্যে সত্যবাদী কতজন, মিথ্যাবাদী কতজন, নামাজি কতজন, বেনামাজি কতজন। আপনার ডিসিশন আপনি নিতে পারবেন। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 119 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। কার কথা এটা? একটা কথাই তো আছে, সৎসঙ্গে স্বর্গবাস। পরেরটা আপনারাই বলেন। অসৎ সঙ্গে আছে না নাই? তাহলে এই কথার সাথে মিল আছে কিনা? আছে আমার ভাইরা। তাহলে সত্যবাদীদের সাথে থাকবো, চেষ্টা করব সমাজে ভালো মানুষ যারা তাদের সাথে মিশতে, চেষ্টা করব আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে। জীবনের যে কোনো পরামর্শ একজন আলেমের কাছ থেকে আপনি সঠিকটা পাওয়ার চেষ্টা করবেন। একজন আলেম আপনাকে কখনো খারাপ দিবে না,
খারাপ বুদ্ধি দিবে না, কারণ তার দুনিয়া এখানে কোনো স্বার্থ নেই, আছে কোনো স্বার্থ নেই। চেষ্টা করবেন আলেমদের সংস্রবে থাকার জন্য, সমাজের ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার জন্য। তাহলে কি হবে? আপনার তাকওয়া অর্জন হবে, আপনি পরহেজগার হতে পারবেন, ভালো হতে পারবেন। 8 নম্বরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবো। মেন জায়গায় আসলাম, কয়টা রোজা? জোরে বলেন। শাওয়াল মাসের 6টা রোজা রাখবো। মান সামা রমাযান সুম্মা তাবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2648, তিরমিজি হাদিস নাম্বার 769। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো আর রমাদানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিল। ওই যে কালকে বলেছিলাম, মনে আছে কি, যে রমাদানের রোজা মানে 10 মাসের রোজা। রমাদানের রোজা মানে 10 মাসের রোজা, আর শাওয়াল মাসের 6 রোজা মানে 60 দিনের রোজা। তাহলে 60 দিনে কয় মাস? 2 মাস। তাহলে 2 মাস আর হলো 10 মাস, 12 মাস। সারা বছর রোজা রাখার সওয়াব সে পেয়ে গেল। এখন এই রোজা নিয়ে অনেক মারামারি আছে, আছে না নাই? এই রোজা নিয়ে মারামারি, বিভিন্ন হাদিস, গাঁজাখুরি কিছু মানে মহিলাদের কথা আছে যেগুলো হাদিস নামে চালায় দেওয়া আছে, আর যত প্যাঁচ লাগাবে মহিলারা। রোজা, এই রোজা ধরলে ছাড়া যাবে না, ছাড়লে রোজা আবার নতুন করে আবার শুরু করা লাগবে, ও সারা জীবনও রোজা হবে না। কথা ঠিক না? প্রশ্ন, শাওয়ালের রোজা কিভাবে রাখবো? একসঙ্গে রাখবো নাকি আমরা ভেঙে ভেঙে রাখবো? প্রশ্নটা ভালো করে বোঝেন। একজন মনে করেন প্রশ্ন করছে, শাওয়ালের রোজা একসঙ্গে রাখবো না ভেঙে ভেঙে রাখবো? আসলে মূল কথা হলো শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে, এটাই হাদিস। কোন জায়গার হাদিস বলছিলাম? মুসলিম শরীফ হাদিস নাম্বার 2648, তিরমিজি হাদিস নাম্বার 769। রোজা রাখতে হবে, এটাই হাদিস। এখন কিভাবে রাখবো? পুরা মাস ভরে রাখবো। শাওয়াল মাস পুরা মাস ভরে রাখবো। আপনি একদিন পর পর একটা রাখতে পারেন, সপ্তাহে 1-2টা করে রাখতে পারেন। আবার আপনার যদি সামর্থ্য হয়, শরীর অসুস্থতায় না পড়েন, দুর্বল না হন, একসাথেও রাখতে পারেন। তাহলে আপনার কন্ডিশনের উপর নির্ভর করবে। ভালো লাগলে একসাথে রাখেন, আর যদি মনে করেন শরীরটা দুর্বল লাগে, একটু রেস্ট নিয়ে নিয়ে একদিন পর পর, 2 দিন পর পর, সপ্তাহে 2টা করে রাখেন, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা কথা, প্রশ্ন, যে হুজুর রমজান মাসের রোজা যদি কাজা হয়, সেই কাজা রোজা আগে করব না শাওয়াল মাসের রোজা আগে করব? কথা ঠিক কিনা? ভালো করে বুঝুন। রমাদান মাসের যদি রোজা কাজা থাকে, কাজা রোজা অর্থাৎ ফরজ রোজা বাদ দিয়ে নফল রোজা করলে ও রোজার হক আদায় হবে না। আপনি আগে ফরজ রোজা, যদি আপনার জিম্মায় কাজা থাকে, আগে ফরজ রোজা কয়টা কমপ্লিট করে তারপরে যদি সময় থাকে আপনি শাওয়াল মাসের বাকি 6টা রোজা আপনি করবেন। কিন্তু কাজা রোজা বাদ দিয়ে আপনি শাওয়াল মাসের রোজা করলেন, কাজ হবে না। ফরজ নামাজ থুই আপনি নফল নামাজ পড়তেছেন, কথাটা বোঝেন নাই? কাজ হবে? তাহলে শাওয়াল মাসে 6টা রোজা পাইলাম, রাখলে কি হবে? সারা বছর রোজা রাখার সওয়াব। একসাথে রাখবো না ভেঙে রাখবো? 2 ভাবেই রাখতে পারবো। একসাথেও রাখতে পারবো যদি শরীর অসুস্থ না হয়, আর যদি দুর্বল লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে কি করব? ভেঙে ভেঙে রাখবো। সময় আছে রাখি, সমস্যা কি? জুলুম তো নাই। কথা ঠিক কিনা আমার ভাইরা? 9 নম্বরে মাঝে মাঝে নফল রোজাগুলো রাখবো। 9 নম্বরে কি করব? মাঝে মাঝে যখন যে ফজিলতময় দিনগুলো আসে, সেগুলোতে আমরা মাঝে মাঝে নফল রোজাগুলো রাখবো। এটার দ্বারা কি হবে? আমার নিজের ফায়দা হবে। তাহলে রমজান মাসে যে আমার বেশি কষ্ট হবে না, যে আমার তো রোজা করার অভ্যাস আছে। রাখলেন একদিন, দেখবেন হঠাৎ শরীরটা পাতলা লেগে গেছে, ভালো লাগতেছে। কথা ঠিক না? রোজা রাখার দ্বারা শরীর পাতলা হয়, হালকা হয়, মনে ফুর্তি আসে, ভালো লাগে।
এজন্য মাঝে মাঝে আমরা নফল রোজাগুলো করব। 10 নাম্বার, রমজান মাসে এবং রমজানের শেষ দিনে আমরা ফিতরার মাধ্যমে দান করছি না? মাঝে মাঝে আমরা দান করে যাব। দান কি হয়? আপনার বিপদ কেটে যায়। দান কি হয়? আপনার অভাব কেটে যায়। দান কি হয়? আপনার রিজিক বৃদ্ধি হয়। দান কি হয়? আপনার হায়াতকে বাড়িয়ে দেয়। পারবো না? কয়টা বলেছি মনে আছে? এই 10টা মনে করব, না পারলে ইউটিউব থেকে বের করে নেব। পারবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাওয়াল মাস থেকে নিয়ে এই 10টি কাজ আমরা যেন ধারাবাহিকভাবে চালু রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।